সব নামিয়ে নিয়েছি। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। উপর দিয়ে একটুখানি আমি রস ছড়িয়ে দিলাম। আর এটা কিন্তু আর ভিজিয়ে রাখবো না, কারণ ভিজিয়ে রাখলে কিন্তু আরও নরম হয়ে যাবে। এবার একটা তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। ভেতরের পুরটা দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, দেখো ভেতরে দেখো কি সুন্দর পুর হয়েছে আর একদম নরম তুলতুল হয়েছে। খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। বাটি সুজি নিয়েছি, সুজিটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে চামচ ঘি নিলাম, যেহেতু ঘিটা শক্ত আর কৌটোটা ছোট তাই আমি চামচের অংশটা দিয়ে ঘিটা নিয়ে নিয়েছি। এবার প্রথমে ঘিটা গলিয়ে নেব। ঘিটা গরম করে নিয়েছি। এবার এখানে দেখো এক বাটি সুজি নিয়েছি, সুজিটা কিন্তু তোমরা কম বেশি করে নিয়ে নেবে। এই সুজিটা আমি নেড়ে চেড়ে হালকা ভেজে নেবো। দেখো খুব বেশি করে কিন্তু ভাজতে হবে না, হালকা ভেজে নিতে হবে যাতে সুজির কাঁচা গন্ধটা না থাকে। মিডিয়াম টু লো আগুনে ভাজতে হবে, কারণ খুব জোরে আগুন দিলে কিন্তু সুজিগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা এখানে সুজিটা ভেজে নিয়েছে আর এর থেকে দেখো বেশি কিন্তু ভাজবো না। এবার এর মধ্যে আমি বাটির মাপে সুজি নিয়েছি, সেই বাটির মাপে প্রথম 1 বাটি আমি জল নিয়ে নিলাম, আর 1 বাটি জল দিয়ে দিলাম, মোট 2 বাটি জল। মানে যতটা সুজি নেব তার ডবল কিন্তু জল নিতে হবে। এবার সুজির সাথে জলটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম মিডিয়াম আগুনে এই কাজটি করতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না। দেখো এইভাবেই কিন্তু সুজিটা টানিয়ে নিতে হবে। একদম নরম একটা ডো তৈরি করে নেব আমি। এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, কারণ প্রথমে আমার লবণ দিতে মনে ছিল না তাই এখন দিলাম। তোমরা যখন সুজিটা ভাজবে তার মধ্যেই কিন্তু লবণটা নিয়ে নেবে। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু খুব জোরে আগুন দেবো না, দেখো আগুন দিলেই কিন্তু নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নেবো, তাহলে এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। বন্ধুরা এখানে দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি ডোটা নামিয়ে নেব। এবারে আমি থালার মধ্যে নামিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম গরম কিন্তু এটা মাখা যাবে না। এবার এইভাবে আমি 2 থেকে 3 মিনিট এক সাইডে রেখে দেবো। এদিকে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এখানে দেখো আর 1 চামচ আমি ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গরম করে নিতে হবে, যেহেতু ঘিটা শক্ত আর চামচ ঢোকে না তাই কিন্তু আমি চামচের পেছনের অংশটা দিয়ে ঘিটা বের করে নিয়েছি। আমি পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে আমি গাজর নিয়েছি। দেখো যারা নারকেল পছন্দ করে এখানে গাজরের পরিবর্তে তোমরা নারকেলও নিয়ে নিতে পারো। আর আমি নারকেলটা স্কিপ করে আজকে গাজরের পুরটা তৈরি করব। নারকেলের পুর যদি আমি করি তাহলে নারকেলের পুরে কিন্তু গ্যাস হয়, অনেকে নারকেলের পুরটা ভালোবাসে না। আর এইভাবে গাজরের পুরটা তৈরি করে নেবেন, গাজরের পুরটা কিন্তু গ্যাস হবে না আর এটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। এইভাবে একবার কাউকে করে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে এই গাজরের পুর দিয়ে। এখানে মিডিয়াম আগুনে গাজরটা 3 থেকে 4 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেবো। গাজরটা হালকা লাল করে ভেজে নিতে হবে আর গাজরের কাঁচা গন্ধ যতক্ষণ না যায় ততক্ষণই কিন্তু গাজরটা ভেজে নিতে হবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই গাজরের মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ দিলাম, লবণ কিন্তু লাগবে না। লবণটা গাজরের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন মিডিয়াম টু হাই আগুনে 1 মিনিট এইভাবে জাল দিয়ে নেব, কারণ এখানে লবণটা দেওয়াতে কিন্তু গাজরের থেকে হালকা জল বেরোবে আর একদম মিডিয়াম আগুনে করলে কিন্তু অনেকটা সময় বেশি লাগবে। তাই মিডিয়াম টু হাই আগুনে 1 মিনিট এইভাবেই নেড়ে চেড়ে নেব। বন্ধুরা গাজরটা ভেজে নিয়েছে আর এর থেকে কিন্তু বেশি ভাজতে হবে না। এবার এই গাজরের মধ্যে আগের থেকে দুধটা জাল দিয়ে নিয়েছি, এখানে দুধটা নিয়ে নিলাম। অবশ্য তোমরা কিন্তু গরম গরম দুধটা এর মধ্যে দেবে। এই দুধটা গাজরের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে 500 দুটো গাজরের জন্য আমি 500 দুধ নিয়েছি। এবার দুধের সাথে গাজরটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে বাটির মাপে হাফ বাটি আমি চিনি নিয়ে নিলাম। মিষ্টিটা তোমরা যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে। চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে পুরো দুধটা কিন্তু টানিয়ে নিতে হবে, একদম আঠালো ভাগ করে নিতে হবে, কারণ হাই আগুনে এইভাবেই কিন্তু জাল দিয়ে নিতে হবে। যদি মিডিয়াম আগুনে করি অনেকটা সময় কিন্তু বেশি লাগবে। এইভাবে 4 থেকে 5 মিনিট আমি জাল দিয়ে নেবো, তাহলে এটা কিন্তু দুধটা টেনে নেবে। আর এই গাজরটা তোমরা জল দিয়েও করতে পারো বা গুঁড়ো দুধ দিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিয়ে করলে এই গাজরের পুরটা খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা এই পুরটা রেডি হতে হতে চলো আমি ডোটা রেডি করে নেব। এখানে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে কিন্তু এবার আমি মেখে নেব।
এখানে কিন্তু আমি আর আটা ময়দা বা সুজি কোনো কিছুই দেব না, এইভাবে একদম নরম করে মেখে নেব। যেরকম আমরা আটা মাখি সেরকমই কিন্তু নরম করে মেখে নিতে হবে। বন্ধুরা এখানে দেখো একটা নরম করে ডো তৈরি করে নিয়েছি, দেখো যেরকম আমরা আটা মাখি সেরকমই কিন্তু করে নিয়েছি। এবার এখান থেকে দুটো লেচি করব। এবার লেচির এইভাবে আমি গোল করে নিলাম। তোমাদের যদি বেশি বড় মনে হয় তাহলে কিন্তু একটু লেচি করে নিতে পারো। একটু বড় বড় করে আমি দুটো লেচি করে নিলাম। এবার বন্ধুরা এখানে দেখো পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর এরকম কিন্তু টানিয়ে নিতে হবে। দেখো কড়াই থেকে ছেড়ে দিতে এই পর্যায়ে আমি পুরটা নামিয়ে নেব। থালার মধ্যে আমি নামিয়ে নিলাম। এবার পুরটা একটু ছড়িয়ে দেবো, তাহলে পুরটা কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন এই পুরটা এক সাইডে রেখে দিলাম। এবার এখানে একটা বেলনি নিয়ে নিলাম। বেলনির উপর আমি একটু ময়দা ছড়িয়ে দিলাম, কারণ আমি ময়দা দিয়ে বেলবো, আর ময়দা ছাড়া কিন্তু বেলা যাবে না। এবার এটা দেখো হাতের সাথে এইভাবে আমি চাপ দিয়ে নিলাম। এবার আমরা নর্মালি যেরকম রুটি বেলি সেরকমই কিন্তু বেলে নিতে হবে, একদম পাতলা করে এভাবে বেলে নেব। বন্ধুরা রুটিটা বেলে নিয়েছে, দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে নি, এইরকম করেই কিন্তু রুটিটা বেলে নিতে হবে। এবার এর এক পাশ দিয়ে আমি এই পুরটা নিয়ে নিলাম। দেখো পুরটা আমি এই পাশে দিয়ে দিলাম, এইভাবে একটু চাপ দিয়ে নিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম, দিয়ে এই মুখটা এইভাবে আমি চাপ দিয়ে দেবো। আলাদা করে কিন্তু আমার জল নিতে হবে না। আমি এরকম একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি এইভাবে কেটে নেব। এবার একটা আমি তুলে নিলাম, দেখো তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। আমি আর একটা করে তোমাদের দেখাচ্ছি। এটা এই সাইডে এরকম ঘুরিয়ে নিলাম, প্রতিটা সাইডে করব। দুটো রুটির থেকে কিন্তু আমার অনেকগুলো পুলি বেরোবে। এইভাবে দেখো এই জায়গায় পুরটা আমি নিয়ে নিলাম। এবার এটা এইভাবে ঘুরিয়ে আমি মুখটা এইভাবে চাপ দিয়ে নেব। এইভাবে তোমরা কিন্তু চাপ দিয়ে নেবে। এবার দেখো এটার সাহায্যে এইভাবে আমি কেটে নিলাম। দেখো এটার মধ্যে লেগে গেল একদম, কি সুন্দর হয়েছে। এইভাবে আমি সব কটা তৈরি করে নেব। কিটা রুটির থেকে 7 থেকে 8টা কিন্তু পুলি বের হবে। বন্ধুরা এখানে দেখো সবগুলো তৈরি করে নিয়েছি, আর কি সুন্দর হয়েছে দেখতে। যতটা সুন্দর হয়েছে এটা রান্না করার পর খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর আমি শিরাটা তৈরি করে নেবো। শিরা তৈরি করার জন্য এখানে দেখো হাফ গ্লাস জল নিয়েছি। কতটা জল নিয়েছে তার হাফ চিনি নিয়েছি। যেহেতু বাটির মধ্যে আমি চিনিটা নিয়েছি তাই জলটা আমি গ্লাসে দেখালাম। তোমরা অবশ্য যেটা দিয়ে চিনি নেবে এই কিন্তু তোমরা জলটা নিয়ে নেবে। এখানে বাটির মাপে এখানে 1.5 বাটি জল আছে। এবার এখানে আমি একটা শিরা তৈরি করে নেবো। এরকম 5 মিনিট ভালো করে জাল দিয়ে নেবে, এর মধ্যে চিনিটা গলে যাবে। আর মিডিয়াম টু একটু ঘন, মানে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, মিডিয়ামভাবে শিরাটা তৈরি করে নিতে হবে। বন্ধুরা এখানে চিনিটা গলে গিয়েছে, দেখো এবার মিডিয়াম আছে কিন্তু এই বাটিটা বসিয়ে রাখবো, কারণ এটা হতে হতে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এখানে দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, ভালো করে এইভাবেই তেলটা গরম করে নিতে হবে। এখন আমি গ্যাসের আগুনটা একদম মিডিয়াম করে দিলাম। এবার এর মধ্যে দেখো একটা একটা করে নিয়ে নেব, আর দেওয়ার আগে অবশ্যই ভালো করে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। একসাথে কিন্তু সব ভাজা যাবে না। এই জায়গায় দেখো এখনো কিন্তু অনেকটা রয়ে গিয়েছে। এই পিঠেগুলো ভাজতে আমার 2-3 বার কিন্তু লাগবে, কারণ একসাথে ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি হালকা লাল করে ভেজে নেব। এখন আমি গ্যাসের আগুনটা হাই করে দিলাম, মিডিয়াম টু হাই আগুনে 2 থেকে 3 মিনিট এইভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিলে তাহলে 2 পিঠই কিন্তু সমানভাবে ভাজা হবে। আর দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো প্রতিটা পিঠে ফুলে কিন্তু ডবল হয়েছে। বন্ধুরা দেখো পিঠেগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছে, আর এরকম লাল করে ভেজে নিতে হবে। আমি নামিয়ে নিলাম। কিভাবে এইগুলো ভেজে নেব, যখন দেব তখন কিন্তু আমি মিডিয়াম টু হাই আগুনে 1 মিনিট জাল দিয়ে নেব। 1 মিনিট পর একদম মিডিয়াম আগুনে ভাজবো, কারণ মিডিয়াম আগুনে ভাজতে গেলে কিন্তু এগুলো ভালো হবে না একদম। তাই প্রথমে 1 মিনিট মিডিয়াম টু হাই আগুনে জাল দিয়ে তারপরে কিন্তু মিডিয়াম আগুনে 1 থেকে 2 মিনিট হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর দেওয়ার সাথে সাথে পিঠেগুলো কি সুন্দর ফুলছে। এইভাবে প্রতিটা পিঠে আমি তৈরি করে নেব।
সুন্দর। এখানে দেখো সবকটা ভাজা হয়েছে, আর কি সুন্দর ভাজা হয়েছে। এবার এই পিঠেগুলো গরম গরমই কিন্তু তোমার দিতে হবে, ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না। এখন আমি তোমাদের শিরাটা দেখাচ্ছি। দেখো মিডিয়াম আগুনে কিন্তু এইভাবে বসিয়ে রেখেছি, এইভাবে কিন্তু একটা মিডিয়াম শিরা তৈরি করে নিতে হবে। এবার শিরার মধ্যে একে একে আমি সবগুলো নিয়ে নিলাম। গরম গরম দিলে কিন্তু খুব সুন্দর এর মধ্যে রসটা ঢুকে যাবে। ইচ্ছে করলে এমনি ভাজাও খেতে পারে, এমনি ভাজাও কিন্তু দুর্দান্ত লাগবে। পিঠেগুলো আমি নিয়ে নিলাম, দিয়ে পাল্টি রসের মধ্যে ভিজিয়ে নিতে হবে। এইভাবে রসটা দিয়ে আমি ভিজিয়ে নেব। উপরের নিচে সমানভাবে আমি ভিজিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট এইভাবেই রেখে দেবো। 5 মিনিট পর আমি নামিয়ে নিলাম। আর খুব বেশি কিন্তু রসে রাখতে হবে না, 5 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু এর মধ্যে রসটা নিয়ে নেবে। একে একে সবকটা আমি নামিয়ে নেব। সব নামিয়ে নিয়েছি। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। উপর দিয়ে একটুখানি আমি রস ছড়িয়ে দিলাম। আর এটা কিন্তু আর ভিজিয়ে রাখবো না, কারণ ভিজিয়ে রাখলে কিন্তু আরও নরম হয়ে যাবে। এবার একটা তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, আর নরম হয়েছে। ভেতরের পুরটা দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি। দেখো ভেতরে দেখো কি সুন্দর পুর হয়েছে, আর একদম নরম তুলতুল হয়েছে। খুব সহজে তোমরাও কিন্তু করে নিতে পারবে। আজকে আমি যেভাবে এই রসমঞ্জুরি পিঠাটা তৈরি করলাম, তোমরা যদি সেইভাবে করো অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কীরকম হচ্ছে। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এইভাবে একবার করে খাওয়ালে সবাই কিন্তু বলবে এইভাবে বারে বারে করে খাওয়ানোর জন্য।